তোমাদের সকলকে অনেক বেশি শুভেচ্ছা। আগামী দিনে যে কত বিপুল পরিমাণ নিয়োগ আসতে চলেছে সেটা আশা করি তোমাদের কারো অজানা নেই। তো আজ থেকে তোমাদের জন্য ম্যাথামেটিক্সের আমি টাইপ ওয়াইজ হচ্ছে গিয়ে ক্লাস হচ্ছে গিয়ে শুরু করলাম, যেখানে পুরো ম্যাথামেটিক্সের সিলেবাস তোমরা যাই পড়ো না কেন, তোমরা ডব্লিউবিপি ডব্লিউবিসিএস যাই নাও না কেন, যেখানে ম্যাথামেটিক্স থাকবে কম্পিটিটিভের, সব কিছু শুরু করব, সব কিছু শেষ হবে। ওকে। তো আজকে তোমাদের হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, আরেকটা কথা যে আমি প্রত্যেকটা ক্লাস হচ্ছে গিয়ে টাইপ অনুযায়ী নিব, মানে পার্সেন্টেজের প্রত্যেকটা টাইপ নিব, তারপর রেসিপ্রোপোর্শন নিব, নাম্বার সিস্টেমে নিব, এইভাবে হচ্ছে গিয়ে তারপরে মেনসুরেশন হবে, জিওমেট্রি হবে, এইভাবে প্রত্যেকদিন আজ থেকে রেগুলার ক্লাস হবে। ওকে। ক্লাসগুলো মিস করো না কেউ, এটাই চাইবো, যেটা পুরোপুরিভাবে ফ্রি অফ কস্ট হবে। দেখো, আজকের ক্লাস দেখো পার্সেন্টেজ বলছে। পার্সেন্টেজ জিনিসটা কি সেটা যদি আমরা জানতে চাই, তাহলে কি বলবো, কোনো কিছুর হচ্ছে গিয়ে তোমার নর্মালি হচ্ছে গিয়ে 100 ভাগের 3 ভাগ লিখলাম মনে করে, ঠিক আছে। পরেরটাতে লিখছি 100 ভাগের 4 ভাগ, আবার লিখছি 100 ভাগের 5 ভাগ। হ্যাঁ স্যার, কেউ বলছে স্যার 100 ভাগের 80 ভাগ লিখতে পারি না, অবশ্যই লিখবো 100 ভাগের 80 ভাগ। এটা দেখো, এটা কি করলাম আমরা আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে হচ্ছে গিয়ে ভগ্নাংশ আকারে লিখেছি। 3 ভাগিত 100, 4 ভাগিত 100, 5 ভাগিত 100, 80 ভাগিত 100, এই জিনিসগুলোকে আমি ভগ্নাংশ আকারে লিখেছি, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে কি 100-র মধ্যে কে কত পেয়েছে, 100-র মধ্যে প্রথমজন হচ্ছে কোনো যদি মিষ্টি যদি ডিস্ট্রিবিউশন হয়, মিষ্টি যদি কাউকে দান করা হয়, মনে করো 100টা মিষ্টি আছে, প্রথমে হচ্ছে কি 100 জনের মধ্যে 3টে হচ্ছে কি পেয়েছে, প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কি 100টার মধ্যে কটা পেয়েছে, 4টে পেয়েছে। তৃতীয় ব্যক্তি হচ্ছে কি 5টে পেয়েছে, এবং চতুর্থ ব্যক্তি হচ্ছে কি 100টার মধ্যে কটা পেয়েছে, 80টা পেয়েছে। তাহলে স্যার 100টার মধ্যে মিষ্টি পেয়েছে, তো মিষ্টির সাথে পার্সেন্টেজের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, যে 100র মধ্যে যে যত পাবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। তার মানে কি, 100টার মধ্যে 3টে পেয়েছে, প্রথমটাতে দেখো 100টার মধ্যে 3টে পেয়েছে, তাহলে এ কত পেয়েছে, এ হচ্ছে কি 3% পেয়েছে। ওকে। দ্বিতীয়জন কত পেয়েছে, দ্বিতীয়জন অবশ্যই হচ্ছে গিয়ে 4% পেয়েছে, ঠিক আছে। 3 নম্বর জন কত পেয়েছে, অবশ্যই তোমরা বলো অ্যান্সারটা, কত পেয়েছে, 5%। ওকে। তাহলে লাস্টের জন কত পেয়েছে, লাস্টের জন পেয়েছে 80%। পার্সেন্টেজের গল্প ওটাই, 100-র মধ্যে কে কত পেয়েছে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। ওকে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন করি, যে আমি লিখলাম এখানে 70 ভাগিত 100, এটা হচ্ছে কে কত পেয়েছে, তাহলে এটা কত পার্সেন্ট, তোমরা নিজে নিজে একটু অ্যান্সারটা দাও, কত পার্সেন্ট এটা, 70%, একদম ঠিক আছে, 70%। এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এই পার্সেন্টেজ চ্যাপ্টার যখন পড়বে, তখন হচ্ছে গিয়ে তোমার দুটো জিনিস হচ্ছে গিয়ে তোমার মাথায় রাখবে, যে পার্সেন্টেজ, দেখো 1/2, 1/2 কোনো একটা সংখ্যা, 1/2 হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশকে তোমার হচ্ছে গিয়ে শতকরা কিংবা পার্সেন্টেজে হচ্ছে গিয়ে তোমার রূপান্তরিত করতে একটা শিখতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এই হচ্ছে ভগ্নাংশকে, দুটো জিনিস বললাম, প্রথমে ভগ্নাংশকে তোমাকে হচ্ছে গিয়ে পার্সেন্টেজে রূপান্তরিত করতে শিখতে হবে, আরেকটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ থেকে তোমার হচ্ছে গিয়ে ফ্র্যাকশনে হচ্ছে গিয়ে ফ্র্যাকশনে তৈরি করতে শিখতে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে ভগ্নাংশে আর একটা হচ্ছে গিয়ে ফ্র্যাকশনে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা হচ্ছে গিয়ে কোনো কিছু হচ্ছে গিয়ে পার্সেন্টেজকে কিভাবে হচ্ছে গিয়ে ভগ্নাংশে রূপান্তরিত করছি। পার্সেন্টেজ মনে করো হচ্ছে গিয়ে 30% আছে, ঠিক আছে। একটা জিনিস প্রথমত বলে দিই, যে এই পার্সেন্ট যে চিহ্নটা আছে, পার্সেন্টটা কিছুই নয়, পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে যেখানে এটা দেখতে পাবে সেখানে 1/100 লিখে দেবে। কি বললাম, যেখানেই পার্সেন্টেজ চিহ্ন তুমি দেখতে পাবে সেখানে কত লিখবে, 1/100 লিখবে। যেমন আমি বলছি এখানে 30%, 30% তাহলে কত লিখবে, 30 গুণিত 1/100, মানে মানে হচ্ছে গিয়ে 30 বাই হচ্ছে গিয়ে 100। ওকে। তাহলে হচ্ছে গিয়ে শূন্য শূন্য কাটবে, এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে তুমি দেখবে যে 3 বাই হচ্ছে গিয়ে 10 আসছে তোমার। তাহলে 30% হচ্ছে কত আসলো, 30% হলো 3/10 আসলো। বুঝতে পেরেছ, 30% সমান সমান হচ্ছে গিয়ে 3/10।
ওকে। এবার আমি যদি বলি যে তোমার হচ্ছে গিয়ে 40% সমান সমান কত, তাহলে এটা কি করবে? তাহলে 40 গুণিত কত করবে? গুণিত হচ্ছে গিয়ে 40 গুণিত পার্সেন্ট মানে কত বললাম? পার্সেন্ট মানে হচ্ছে কি 1/100। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 40/40 বাই কত? অবশ্যই 40/100। দেখো এবার তোমার কাটাকাটি যদি করো, 20 দিয়ে যদি কাটতে পারো, 20 2 40, 20 5 100, তার এটার মান হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 2/5। এটা কি করছি আমরা? বলছে স্যার এটা কি করছেন? এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পার্সেন্টেজ কিংবা শতকরা থেকে কোনো জিনিস হচ্ছে গিয়ে ফ্র্যাকশন কিংবা ভগ্নাংশে আমরা হচ্ছে গিয়ে রূপান্তরিত করলাম। তাহলে 40%কে তোমরা হচ্ছে কি 2/5 হচ্ছে রূপান্তরিত করতে পারবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখো তো এটা করতে পারছো কিনা। আরেকটা এক্সাম্পল তোমাদের হচ্ছে গিয়ে 60%কে, ভিডিওটাকে একটু পজ করো, একটু পজ করে তোমরা এটা বলো 60% সমান সমান হচ্ছে গিয়ে কত হবে। ঠিক আছে, 60% মানে কত? ভিডিওটা পজ করো, ভিডিও পজ করে আমাকে অ্যান্সার দাও। দেখো হয়েছে, আশা করি সকলেরই হয়েছে। তাহলে 60% মানে কত? 60% মানে হচ্ছে যে 60/100, তার মানে কত? 20 3 60, 20 5 100, 3/5। তাহলে তোমরা যেটা শিখালাম যেটা হচ্ছে কি পার্সেন্টেজ মানে হচ্ছে কি চিহ্নটা কি দিবে? বাই 100। পার্সেন্টেজ মানে হচ্ছে কি 1/100। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে কি তোমরা হচ্ছে কি যে কোনো শতকরাকে তুমি হচ্ছে কি ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবে। কয়েকটা উদাহরণ দিলাম। ঠিক আছে, তোমাদের জন্য কিছু কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তোমরা নিজে থেকে করবে। যেমন হচ্ছে কি আমি দিচ্ছি 70%, এটা কমেন্ট সেকশনে সবাই জানাবে। তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে কি 50%, তারপরে তোমার হচ্ছে গিয়ে 45%। এদের মানটা কত হবে সেটা তোমরা হচ্ছে কি নিজে থেকে বের করো, বের করে আমাকে হচ্ছে কি কমেন্ট সেকশনে জানাবে যে এদের মানটা কত হচ্ছে। ওকে, তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে প্রথম জিনিসটা শিখলাম যেটা, সেটা হচ্ছে কি পার্সেন্টেজ থেকে হচ্ছে কি কি পার্সেন্টেজ থেকে তোমার হচ্ছে কি ফ্র্যাকশন কিংবা হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে প্রথম কাজটা যেটা শিখলাম আমরা সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি কি পার্সেন্টেজকে বাংলায় কি লেখা হয়? শতকরা। শতকরা থেকে তোমার হচ্ছে গিয়ে ভগ্নাংশ, শতকরা থেকে ভগ্নাংশ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে করলাম। ঠিক আছে, পার্সেন্টেজ থেকে কোনো জিনিসকে হচ্ছে গিয়ে কিছু বাই কিছু বাই আকারে লেখার প্রসেসটা হচ্ছে গিয়ে আমরা এখন শিখলাম। ওকে, তাহলে এবার হচ্ছে গিয়ে এরই উল্টোটা করি। তাহলে ভগ্নাংশ থেকে শতকরা কিভাবে করবো সেটা করি। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি, দেখো তোমরা এটা বুঝতে পারবে। এবার হচ্ছে গিয়ে এরই উল্টো জিনিসটা করি। কি উল্টো জিনিসটা করি? বলছে স্যার হচ্ছে গিয়ে ফ্র্যাকশন, মানে কোনো কিছুকে বাই আকারে লিখবো, সেই জিনিসটাকে এই চিহ্নে কিভাবে রূপান্তরিত করব, সেটাই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এখনকার কাজ। তাহলে একটা জিনিস হচ্ছে যে তুমি লক্ষ্য করো, যেমন ধরো তোমার হচ্ছে গিয়ে আমি লিখলাম হচ্ছে গিয়ে 3/4। 3/4 কি আছে? 3/4 অবশ্যই একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটাকে আমি পার্সেন্টেজে হচ্ছে গিয়ে কি করবো? পার্সেন্টেজে রূপান্তরিত করবো। তাহলে কি করবে তুমি? 3/4কে তুমি কি করবে? 3/4কে 100 দিয়ে হচ্ছে গিয়ে গুণ করবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন তুমি হচ্ছে গিয়ে শতকরা থেকে আগেরটা যেটা করো, শতকরা থেকে যখন তুমি ভগ্নাংশে হচ্ছে কি নিয়ে যাচ্ছিলে, তুমি 100 দিয়ে ভাগ করছিলে। এখন তুমি ভগ্নাংশ থেকে, মানে যে ভগ্নাংশ মানে যেটা ভাগ আকারে লেখা যায়, ভগ্নাংশ থেকে যখনই শতকরা নিয়ে যাবে তুমি 100 দিয়ে গুণ করবে। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে 4 25-এ 100। ঠিক আছে, তাহলে 25 দিনে কত? 75%। ঠিক আছে, 3/4 মানে কত হলো? 75%। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার দেখি, এবার আরেকটা করতে দিচ্ছি, দেখি। এবার হচ্ছে গিয়ে 1/2। 1/2 সমান সমান কত পার্সেন্ট? তোমরা একটু নিজে থেকে করো তো, কত হচ্ছে দেখি। ভিডিওটা পজ করো আর নিজে থেকে করো। 1/2 কি বললাম? ভগ্নাংশ থেকে যদি কিছু করতে হয়, আমি শুধু এতটুকু জিনিস দিচ্ছি, ভগ্নাংশ থেকে যদি শতকরা যায় তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 1/2 সাথে কত গুণ করতে হবে? 100 গুণ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের অঙ্কটা হয়েছে। এবার দেখো সলভ করছি কি করে। তাহলে 1/2, এই 1/2 এর সাথে যদি 100 গুণ করি, কি কি বললাম? ভগ্নাংশের সাথে 100 দিয়ে গুণ করলে সেটা কিসে আসবে? শতকরায় আসবে। 1/2 মানে কত? 2। দেখো 2 50-এ 100, মানে হচ্ছে কি 2 50-এ 100। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 50-এর সাথে 1 গুণ করলে কত? 50 হলো, তাহলে 50%। 1/2 গেলে কত পার্সেন্ট? 1/2 সমান সমান হচ্ছে গিয়ে 50%। তাহলে দুটো জিনিস এখানে আমরা মাথায় করলাম। যদি হচ্ছে কি আমি হচ্ছে কি কোথা থেকে কোথায় আসি, যদি একটা জিনিস দেখো, যদি আমরা কি করি, হ্যাঁ, যদি আমরা হচ্ছে গিয়ে শতকরা থেকে, ঠিক আছে, যদি আমরা শতকরা থেকে, যদি শতকরা থেকে ভগ্নাংশে আসি, যদি শতকরা থেকে ভগ্নাংশে আসি,
তাহলে হচ্ছে কি তোমার কি করছি, তাহলে 100 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে 100 দিয়ে হচ্ছে গিয়ে ভাগ করছি। ঠিক আছে, এবার 2 নাম্বারটা, এটা 1 নাম্বার আর 2 নাম্বারটা কি, যদি আমরা হচ্ছে গিয়ে ভগ্নাংশ থেকে, হাতে লেখাটা একটু খারাপ হচ্ছে, একটু তোমরা একটু দেখে নাও। এবার কি, এবার হচ্ছে গিয়ে ভগ্নাংশ থেকে, ভগ্নাংশ থেকে যদি আমরা শতকরা আসি তাহলে কি করছি, ভগ্নাংশ থেকে শতকরা আসলে 100 দিয়ে গুণ। হাতে লেখাটা একটু খারাপ হচ্ছে পেনের জন্য। ঠিক আছে, শতকরা থেকে যদি ভগ্নাংশ আসি তাহলে 100 দিয়ে ভাগ, আর ভগ্নাংশ থেকে যদি শতকরা আসি তাহলে 100 দিয়ে হচ্ছে গিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের হচ্ছে কি বললাম, যদি হচ্ছে গিয়ে শতকরা থেকে, মানে কি বললাম জিনিসটা, তাহলে জিনিসটা হচ্ছে গিয়ে শতকরা মানে পার্সেন্টেজ থেকে, যদি হচ্ছে গিয়ে বাই আকার মানে হচ্ছে গিয়ে কিছু আকারে বাই আকারে এটা আছে, এটা দিয়ে যদি লিখতে চাই তাহলে এটাকে হচ্ছে গিয়ে কি হবে, তাহলে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, 100 দিয়ে ভাগ। এবার যদি আমার হচ্ছে কি এই ভগ্নাংশ থেকে যদি আমি হচ্ছে গিয়ে শতকরাতে রূপান্তরিত করি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে কি করতে হবে, 100 দিয়ে গুণ। তা নর্মাল জিনিসটা বুঝে গেছো। এবার দেখো, এবার তোমাদের কয়েকটা এক্সাম্পল দিই, দেখি তোমরা পারছো কিনা। তাহলে আমি হচ্ছে গিয়ে তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে 100, ঠিক আছে, 100টা ছাড়ো, এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে 30% সমান সমান কত করবে, দুটোই দিচ্ছি। 30% সমান সমান কত, এদিকে হচ্ছে কি করবে তুমি, এদিকে শতকরা বাদিকে হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে পার্সেন্টেজ থেকে, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, আর তোমার হচ্ছে গিয়ে ডান দিকে হচ্ছে গিয়ে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। ওকে, তাহলে 30% এখানে 30% দিলাম একটা, এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 25% কত হবে সেটা করবে, এটা হচ্ছে গিয়ে 45% সমান সমান কত আছে সেটা করবে, আর এটা হচ্ছে 36% সমান সমান কত আছে সেটা করবে। ঠিক আছে, আর ডান দিকে যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেটা ফ্র্যাকশন ভগ্নাংশ থেকে যেটাকে পার্সেন্টেজ যাচ্ছে, সেটা তোমরা হচ্ছে গিয়ে 1/2, 1/3, 1/4, 1/5 এইসব ডাটাগুলো তোমার হচ্ছে গিয়ে 1/20 অবধি হচ্ছে গিয়ে করবে। ঠিক আছে, 1/20 অবধি করবে এটা, এটা তোমাদের হচ্ছে গিয়ে হোমওয়ার্ক, এটা তোমাদের বাড়িতে হচ্ছে গিয়ে এই কাজগুলো করবে। বাঁ দিকে হচ্ছে কি রীতিমতো যা ইচ্ছা তা ডাটা নেবে, সেটা হচ্ছে নিজের মতো করে করবে। শুধুমাত্র প্রসেস একটা জিনিস এখানে মাথায় রাখবে, পার্সেন্টেজ মানে হচ্ছে গিয়ে 1/100। ঠিক আছে, এখানে 100 দিয়ে ভাগ, আর এখানে হচ্ছে গিয়ে 100 দিয়ে গুণ। গুণ কত দিয়ে, একটা হচ্ছে 100 দিয়ে ভাগ আর একটা হচ্ছে 100 দিয়ে গুণ। 1/2, 1/3, 1/4, 1/5, এটা 1/20 অবধি হচ্ছে কি তোমরা নিজে থেকে করবে। এই ডাটাগুলো খুবই ইম্পর্টেন্ট, ডান দিকে যেটা বলছি সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা পরীক্ষায় আসবে। আর বাঁ দিকে যে ডাটাগুলো বলছি সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি ক্যালকুলেশনের স্পিডটা হচ্ছে কি বাড়াবে। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে গিয়ে নতুন একটা জিনিস তাহলে যাই। ঠিক আছে, আরেকটা জিনিস পার্সেন্টেজে তোমার বোঝানোর মতো জিনিস, যে হচ্ছে গিয়ে কোনো বড় বড় পার্সেন্টেজের ডাটাকে তুমি কিভাবে ভাঙবে সেটা হচ্ছে জেনে নাও। যে মনে করো তোমাকে বললো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1750% সমান সমান কত, এর পরীক্ষায় দেয় 1750% সমান সমান কত। এইসব অঙ্ক করার জন্য তুমি এই ডাটাটাকে নর্মালি হচ্ছে গিয়ে ভাঙাতে শুরু করবে। ঠিক আছে, 1700 মানে কত, 1700 মানে হচ্ছে কত, 1700 মানে হচ্ছে কি প্রথমত হচ্ছে কি 1000% হবে। ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে 700% করবে। ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে 50% করবে। দেখো, 700%, 1000কে যদি 100 দিয়ে ভাগ করো, পার্সেন্টেজ মানে কি, 100 দিয়ে ভাগ। ঠিক আছে, পার্সেন্টেজ মানে কি, 700কে কত দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করবো।
দেখো পার্সেন্টেজ মানেই কত, 50কে কত দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে কত আসছে তোমার ডাটাটা? আচ্ছা, তোমার এখানে হচ্ছে গিয়ে একটা অঙ্ক দিলাম, তোমার মনে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 1350, 1350% সমান সমান হচ্ছে গিয়ে কত, তোমার হচ্ছে গিয়ে একটা কোশ্চেন করেছি, ঠিক আছে? তাহলে এইসব অঙ্ক কি করে করবে তুমি? তুমি অঙ্কটাকে প্রথমে হচ্ছে ভাঙো। 1300 মানে কত? 1000 যোগ হচ্ছে কত? 300 যোগ হচ্ছে কত? 50। প্রত্যেকটার পাশে একটা করে পার্সেন্টেজ থাকবে, প্রত্যেকটার পাশে একটা করে পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে? তারা একটু জিনিসটাকে একটু ভালো করে করে দিই। তাহলে কত হচ্ছে এটা? 1000% যোগ হচ্ছে গিয়ে 300% যোগ হচ্ছে গিয়ে 50%। এবার দেখো, 1000% মানে কি? 100 দিয়ে ভাগ। তাহলে 1000কে তুমি কত দিয়ে ভাগ করবে? 100 দিয়ে ভাগ করবে। 300কে কত দিয়ে ভাগ করবে? পার্সেন্ট মানেই বলছি, পার্সেন্ট থেকে আমরা কিসে যাচ্ছি? আমরা হচ্ছে কোনো শতকরা থেকে ভগ্নাংশে যাচ্ছি, তাহলে অবশ্যই 100 দিয়ে ভাগ করছি। 50% মানে কত? 50 বাই হচ্ছে গিয়ে 100, ঠিক আছে? এটা যদি তুমি যদি কাটো তাহলে হচ্ছে গিয়ে কি 100 হচ্ছে গিয়ে কত পাবে? 10 পাবে। তাহলে এখানে 3 পাবে, আর হচ্ছে গিয়ে এখানে কত পাবে? এখানে হচ্ছে 50 2 100, 102 পাবে, ঠিক আছে? তাহলে এটা সমান সমান কত হলো? এটা সমান সমান হচ্ছে 10 আর 3 13 পূর্ণ 1/2, ঠিক আছে? তাহলে 13 দিয়ে কত? 13 দিয়ে হচ্ছে 26 আর 1 কত? 27 বাই হচ্ছে গিয়ে 2, তোমার এখানে অ্যান্সার। অনেকে এখানে প্রশ্ন করবে, স্যার হচ্ছে 10 আর 3 13 যোগ করলাম, 1/2টা কি করে পেলেন? ঠিক আছে, তাহলে একটা জিনিস হচ্ছে গিয়ে তোমাকে ছোট করে এখানে বুঝিয়ে দিই। যদি 5 প্লাস 1/2 থাকে, তাহলে সেটাকে তুমি পূর্ণ সংখ্যার আকারে 5 পূর্ণ 1/2 লিখতে পারো। এটার আর এটার মানে হচ্ছে গিয়ে একই। বোঝা গেছে জিনিসটা? সেভাবে আমি 13, 10 আর 3 13 যোগ 1/2, তাহলে 13 পূর্ণ 1/2, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে যদি আমি একটা অপ্রকৃত ভগ্নাংশে যদি রূপান্তরিত করি, তাহলে হচ্ছে গিয়ে 13-র সাথে 2 গুণ করলাম প্রথমে, 13 দিয়ে কত হলো? 26, 26-এর সাথে কত যোগ করেছি? 26-এর সাথে 1 যোগ করেছি, 26 আর 1 কত? 27, 27/2। তাহলে 13 গুণিত 2 যোগ 1, তার মানে এখানে কি হচ্ছে গিয়ে 26 যোগ 26, তাহলে কি হয়েছে? 13 দিয়ে হচ্ছে 26, আর এক এক কত? 13-র সাথে 2 গুণ করেছি, আর এক এক যোগ করেছি, 26 আর 1 কত? 27, 27/2। বোঝা গেছে? এইসব অঙ্ক হচ্ছে গিয়ে এইভাবে করবে, ঠিক আছে? তোমাদের জন্য একটা অঙ্ক তাহলে দিই, এই অঙ্কটা আশা করি একটু হয়েছে, দেখি তোমাদের জন্য একটা অঙ্ক দিই। যেমন হচ্ছে গিয়ে তোমরা 1750 সমান সমান কত, সেটা করো তো। 1750 সমান সমান কত? কত করো, তোমরা করো, সকলে করো, স্ক্রিনটা পজ করো আর করো। 1750 সমান সমান কত? 1750% সমান সমান কত? বোঝা গেছে? করো তো। আশা করি তোমাদের সকলে হয়েছে নাকি? তাহলে কত বলেছি? 1750 সমান সমান পার্সেন্ট সমান সমান কত? মানে আমি এটা বড় একটা ভগ্নাংশ, বড় একটা শতকরা আছে, সেটাকে আমি কিসে নিয়ে যেতে চাইছি? সেটা হচ্ছে কি ফ্র্যাকশন, কিংবা হচ্ছে কি তোমার হচ্ছে ভগ্নাংশে রূপান্তরিত করতে চাইছি। পদ্ধতি একই। কিভাবে করছি? তাহলে পদ্ধতি একই। প্রথমত হচ্ছে গিয়ে 17, তোমার হচ্ছে কত আছে? তোমার হচ্ছে গিয়ে এটাকে ডাইরেক্টলি 1700 করতে পারো তোমরা যদি চাও। আচ্ছা, ভেঙে করছি প্রথমে। 1000 করলাম, তারপরে কত করবো? 700 করলাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 50 করলাম। 1000 আর 7 হচ্ছে 1750। যেহেতু পার্সেন্ট, তার জন্য আমরা বলেছি পার্সেন্ট আগেরটাতেই করলাম। 100 দিয়ে হচ্ছে গিয়ে ভাগ হবে, পার্সেন্ট চিহ্ন তুলতে গেলেই 100 দিয়ে ভাগ হবে। প্রথমটাতে কত পাচ্ছি? 10, তারপরে কত পাচ্ছি? 7, তারপরে কত পাচ্ছি? 1/2। এটা হচ্ছে গিয়ে দেখো কত আসছে, তোমার হচ্ছে গিয়ে 17 পূর্ণ 1/2, ঠিক আছে? এবার এটাকে কি করব? 17-র সাথে 2 গুণ, তার সাথে 1 যোগ, তার মানে কত হবে এটা? 17 গুণিত 2 যোগ 1/2, তাহলে কত? 17 দিয়ে 34, আর 1 কত? 35/2, এটা উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। এবার তোমাদের জন্য আরেকটা আমি কোশ্চেন দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে তোমরা নিজে থেকে হোমওয়ার্ক হিসেবে করে আনবে। দেখো, তোমার হচ্ছে গিয়ে কি কোশ্চেন দিচ্ছি? 1950
45 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কত পার্সেন্ট সমান সমান কত শতাংশ, কত ভগ্নাংশের কি আকারে লেখা যাবে, 1945% সমান সমান কত। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা নিজে থেকে করবে। ওকে, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটাকে একটা সামারাইজ করে দিই। এখন অবধি কি করলাম? এখন অবধি আমরা হচ্ছে গিয়ে তিনটে জিনিস হচ্ছে গিয়ে করেছি, ঠিক আছে। কি কি করলাম? বলছে স্যার প্রথম জিনিসটা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আপনার স্যার হচ্ছে গিয়ে পার্সেন্টেজ থেকে হচ্ছে গিয়ে ফ্র্যাকশন করলাম। তার মানে কি স্যার? আচ্ছা, ভগ্নাংশ থেকে হচ্ছে গিয়ে তো আপনার হচ্ছে গিয়ে শতকরা থেকে ভগ্নাংশ হচ্ছে রূপান্তরিত করলাম, ঠিক আছে। দ্বিতীয়টা কি করলাম স্যার? দ্বিতীয়টা করেছি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিংবা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ রূপান্তরিত করলাম। তৃতীয়টা কি করলাম? তৃতীয়টা করলাম স্যার এই যে বড় বড় ফ্র্যাকশনগুলো আছে, এই যে বড় বড় হচ্ছে কি পার্সেন্টেজগুলো আছে, সরি শতকরাগুলো যেটা আছে সেটাকে ভেঙে করার চেষ্টা করলাম। এখানে কি করলাম স্যার? এখানে হচ্ছে কি 100 দিয়ে হচ্ছে কি 1/100 কিংবা 100 দিয়ে হচ্ছে কি ভাগ করেছি, ঠিক আছে। আর স্যার পরেরটাতে কি করলাম? পরেরটাতে হচ্ছে কি 100 দিয়ে যখনই হচ্ছে কি কোনো ভগ্নাংশ আছে ভগ্নাংশের সাথে 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করেই আমি হচ্ছে কি পার্সেন্টেজটা পেয়ে গেলাম। তৃতীয়টাতে কি করলাম? তৃতীয়টাকে স্যার সবগুলো হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে করলাম আর ওটাকে 100 দিয়ে হচ্ছে গিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এই অবধি ক্লাসটা বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই অবধি কারো কি কোনো কোশ্চেন আছে? এই তিনটে জিনিসই হচ্ছে বললাম। তাহলে মোট কথা হচ্ছে গিয়ে শতকরা থেকে যদি আমি ভগ্নাংশে যাই 100 দিয়ে ভাগ করব, শতকরা আমি যদি হচ্ছে কি ভগ্নাংশ থেকে শতকরায় যাই 100 দিয়ে গুণ করব, আর যদি আমার বড় পার্সেন্টেজ থাকে সেটাকে হচ্ছে কি করব, ঠিক আছে। তোমাদের যে হোমওয়ার্কগুলো দিচ্ছি হোমওয়ার্কগুলো অবশ্যই করো। 1-2, 1-3, 1-4, 1-5 সমান সমান কত, এই ডাটাগুলো তোমরা অবশ্যই হচ্ছে করবে। এখান থেকে অবশ্যই 1-2, 1-3 যে ডাটাগুলো দিয়েছি 1-20 অবধি করবে। আর এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আর বাঁদিকে বলবো যে এখান থেকে তোমাদের হচ্ছে গিয়ে রীতিমতো যা পারবে 40%, 50%, 60%, 30%, 10%, 10%, 30%, যা ডাটা পারবে নিজের খাতা কলম নিয়ে বসো, নিজে থেকে ডাটাটা চেক করবে। পদ্ধতিটা আমি শিখিয়ে দিলাম, প্র্যাকটিস করার দায়িত্বটা তোমার। ঠিক আছে, আশা করি এতদূর অবধি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার পরবর্তীতে আসো, পরবর্তীতে কিছু প্রবলেম তোমাদের হচ্ছে গিয়ে আজকে পার্সেন্টেজের হচ্ছে গিয়ে কিছু প্রবলেম তোমাদের হচ্ছে গিয়ে সলভ করাচ্ছি, ঠিক আছে। প্রথম হচ্ছে গিয়ে আজকের জন্য তোমাদের 10টা কোশ্চেন রেখেছি। 10টা কোশ্চেন, আরেকটা জিনিস আমি এখানে স্পষ্ট বলে দিতে চাই, প্রত্যেকটা ক্লাস হচ্ছে গিয়ে টাইপ অনুযায়ী হবে। এতদূর পর্যন্ত আমি যা পড়ালাম সেটা পার্সেন্টেজের শুধুমাত্র হচ্ছে গিয়ে কি শুধুমাত্র বেসিক জিনিস। পার্সেন্টেজ জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করলাম। 100 ভাগের কত ভাগ সেটাই পার্সেন্টেজ। যদি আরেকবার বলছি, যদি ভগ্নাংশ থেকে যদি পার্সেন্টেজে যায় তাহলে তোমার হচ্ছে গিয়ে 100 দিয়ে হচ্ছে গুণ করতে হবে, আর যদি পার্সেন্টেজ থেকে কোনো কিছু ভগ্নাংশে যায় 100 দিয়ে ভাগ করতে হবে। এইটাই হচ্ছে কনসেপ্ট। এবার তুমি দেখো পার্সেন্টেজের কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সলভ করাচ্ছি, কিভাবে প্রশ্নগুলো সলভ করাচ্ছি পার্সেন্টেজের। দেখো প্রথম দিন 10টা ক্লাস। আর একটা জিনিস হচ্ছে যেটা বললাম আমি একটু আগে, যে হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে টাইপ অনুযায়ী হবে। প্রত্যেকটা ক্লাস টাইপ অনুযায়ী হবে। পার্সেন্টেজের হচ্ছে গিয়ে 8টা থেকে 9টা টাইপ আছে, এর মধ্যে হচ্ছে গিয়ে কোশ্চেন ঘোরাফেরা করবে। তুমি পশ্চিমবঙ্গের কিংবা সেন্ট্রালের যাই এক্সাম দাও না কেন, এটা তোমার জন্য হচ্ছে বিশাল হেল্পফুল হবে, ঠিক আছে। পরেরটা দেখো, পরের একটা হচ্ছে কি টাইপ ওয়ানে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে কোশ্চেন এবার স্টার্ট করে প্রথম টাইপ। দেখো, এবার একটা জিনিস দেখো, এখানে বলছে প্রথম কোশ্চেনটা হচ্ছে গিয়ে 65 গ্রাম হচ্ছে গিয়ে 2 কেজির কত শতাংশ, 65 গ্রাম ইজ নট পার্সেন্ট অফ হচ্ছে গিয়ে 2 কেজি। একটা জিনিস হচ্ছে গিয়ে লক্ষ্য রাখো, যখনই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কোনো কিছুর মাঝখানে তোমার হচ্ছে গিয়ে অফ থাকবে, ঠিক আছে, দেন থাকবে, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে ভাষা থাকবে বাংলা। 2 কেজি দেখতে পাচ্ছ এখানে ভাষাটা, 2 কেজির এখানে লেখা আছে 2 কেজির। এগুলো ভাষা যখনই থাকবে
সেই ডাটাটাকে তুমি হচ্ছে গিয়ে নিচে দিকে লিখবে। কোথায় লিখবে তুমি? তুমি হচ্ছে গিয়ে নিচে দিকে লিখবে, ভগ্নাংশের নিচে দিকে লিখবে। এতটুকু জিনিস শুধু মাথার মধ্যে রাখো। এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আরেকটা এখানে হচ্ছে গিয়ে মেন ভাষা, যে তোমার এখানে হচ্ছে গিয়ে 2 কেজি আছে, আর এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে গ্রাম আছে। এইটা হচ্ছে গিয়ে কেজির সাথে গ্রাম তুমি কি করে তুলনা করতে পারো? তার মানে নর্মাল সেন্সে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে কোনো একটা ডাটাতে আমি হচ্ছে গিয়ে কনভার্ট করব, কিংবা যে কোনো একটা এককে আমি জিনিসটাকে রূপান্তরিত করব। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কেজি থেকে, তোমার কি বললাম ভাষাটা, একটা জিনিস হচ্ছে গিয়ে এখানে লক্ষ্য রাখবে, যে কেজি থেকে তোমার হচ্ছে গিয়ে গ্রামে যখন পড়বো সেটা তুলনামূলক হচ্ছে গিয়ে সহজ। ঠিক আছে? আবার হচ্ছে কি বলছি, কেজি থেকে গ্রামে রূপান্তরিত করবে। আমি বলছি সবসময় হচ্ছে গিয়ে কি করবে, বড় ডাটা থেকে সবসময় ছোট ডাটাতে রূপান্তরিত করবে। কারণ হচ্ছে গিয়ে 110 এগুলো হচ্ছে গুণ করলে পরে ওটা সহজে পাওয়া যায়। প্রথম কাজ এটা করবে, তোমার যদি হচ্ছে গিয়ে তোমার যদি মিনিট থাকে, ঠিক আছে, ঘন্টা থাকে, তো ঘন্টাটাকে তুমি হচ্ছে মিনিটে কনভার্ট করবে কিংবা সেকেন্ডে কনভার্ট করবে। ওকে? তাহলে তোমার হচ্ছে ঘন্টাটাকে কিসে কনভার্ট করবে? হয়তো তুমি মিনিটে কনভার্ট করবে, নাহলে কিসে সেকেন্ড কিসে করবে, সেকেন্ডে করবে। সব সময় আমি বলছি বড় ডাটাটাকে ছোট ডাটায় কনভার্ট করবে। তোমার যদি বলা থাকে কেজি বলা থাকে তাহলে তুমি গ্রাম করবে, তোমার সেকেন্ড যদি বলা থাকে, তোমার যদি লিটার বলা থাকে 1 লিটার, তাহলে তোমার হচ্ছে গিয়ে ওটাকে হচ্ছে গিয়ে এমএল কিংবা মিলিলিটারে কনভার্ট করবে। বোঝা গেছে? এইসব অঙ্কর একটা অঙ্কের মাধ্যমে আমি তোমাদের এই টাইপের যত কোশ্চেন আছে সব কিছু বোঝানোর চেষ্টা করছি। তার জন্য হচ্ছে গিয়ে আমার একটু অঙ্কটা বোঝাতে সময় লাগছে, কিন্তু বিশ্বাস করো এটা তোমাদের হচ্ছে পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তাহলে প্রথম যেটা বললাম, কেজিতে হচ্ছে কি করবে, কেজি হচ্ছে কি কেজি থেকে গ্রামে করবে, ঘন্টা থেকে মিনিট করবে কিংবা সেকেন্ডে করবে, লিটার থেকে মিলিলিটারে করবে। ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে যেটা আমি আরেকটা এখানে ডাটা কি বললাম, আরেকটা ডাটা বললাম, যে হচ্ছে গিয়ে যেটাই তোমার হচ্ছে গিয়ে কি থাকবে, যেটা নিচে হচ্ছে গিয়ে থাকবে, অফ থাকবে, এখানে দেখো অফ কেজি, অফ থাকবে, কিংবা হচ্ছে গিয়ে কেজির আছে, যেখানে অফ থাকবে কিংবা থাকবে, সেটা কিন্তু নিচে দিকে করবে। ঠিক আছে? অঙ্কটা কিভাবে করছি সেটা দেখো। তাহলে এখানে বলেছে 2 কেজি, 2 কেজি। আরেকটা জিনিস হচ্ছে বলছি, এটা ডান দিকে লিখে দিচ্ছি। তাহলে 2 কেজি সমান সমান হচ্ছে গিয়ে 2000 গ্রাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কারণ দুটোই হচ্ছে গ্রামে কনভার্ট করলাম। তাহলে 2 কেজি নিচের দিকে হচ্ছে আছে, তাহলে 2 কেজিটাকে নিচে দিকে রাখবো। 2000 গ্রাম, 2000 গ্রামের হচ্ছে গিয়ে 65 হচ্ছে গিয়ে শতকরা কত? এটা লাইন হচ্ছে গিয়ে এটাই তোমাদের ডিমান্ড করেছে এখানে। দেখো, তাহলে কি 2000, যেটা হচ্ছে কি 2 কেজির বলেছে সেটাকে 2000 গ্রামে রূপান্তরিত করলাম। 65টাকে বলেছে, 65টাকে তুমি উপরে লিখবে। 65 হচ্ছে কি কত, কোথায় আছে, উপরে লিখবে। 2 কেজির মানে 2000 গ্রামের 65 শতকরা কত? শতকরা মানে কি, 100তে কত? এটা লাইনের মানে এটাই। 2 কেজির 2 কেজি 2000 গ্রামের 65 হচ্ছে গিয়ে শতকরা কত? এটা ক্যালকুলেশন করবে, অ্যান্সার পেয়ে যাবে। দেখো কিভাবে ক্যালকুলেশনটা করছি। দুটো শূন্য গেল, দুটো শূন্য গেল, এবার 5 দিয়ে কাটো। 5 13 65, 5 4 20, 13/4 অপশনে দেখতে পাচ্ছ? অপশন নাম্বার এ এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 13/4, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, দেখো এবার পরের কোশ্চেন দেখো। এবার বলেছে 3 কেজি, ঠিক আছে, অফ বলেছে। প্রথম ভাষা হচ্ছে গিয়ে অফ, তোমার হচ্ছে গিয়ে খোঁজো। ঠিক আছে? অফ হচ্ছে গিয়ে এখানে কোনটা আছে দেখো। পরের প্রশ্নটা কি আছে, পরের প্রশ্নটা বলছে হচ্ছে কি 2 কেজি হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ 3.5 কেজি ইজ হচ্ছে কি 75 গ্রাম। একই কোশ্চেন, এটা তোমাদের করা উচিত নিজে থেকে, তবুও বলে দিচ্ছি একবার। দেখো, তাহলে হচ্ছে গিয়ে 3.5 কেজি, 3.5 কেজি প্রথম হচ্ছে গিয়ে তোমাদের কাজ হচ্ছে গিয়ে 3.5 কেজি সমান সমান কত গ্রাম সেটা হচ্ছে গিয়ে বের করো। তাহলে 3.5 কেজি সমান সমান কত গ্রাম? 3.5 কেজি। 3.5 মানে কত? 3 কেজি প্লাস হচ্ছে গিয়ে কত, হাফ কেজি। তো 3 কেজি সমান সমান কত গ্রাম বেরো? 3 কেজি সমান সমান কত? 3 কেজি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 3000 গ্রাম, আর হাফ কেজি সমান সমান কত গ্রাম? হাফ কেজি হচ্ছে গিয়ে 500 গ্রাম। তাহলে টোটাল হচ্ছে কত? 3500 গ্রাম। ওকে?
3.5 কেজি সমান সমান 3500 গ্রাম, এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এবার বলেছে তোমার হচ্ছে গিয়ে কত, যেহেতু কেজি অফ আছে, অফ কোথায় আছে 3.5 হচ্ছে অফ আছে, তার মানে সেটা হচ্ছে নিচে হবে। আর তোমার হচ্ছে কি কেজি র, বাংলাতে যদি দেখতে পাও সেটা র, তো সেটা নিচে হবে। যেহেতু একটা ডাটাতে কনভার্ট করছি, তার জন্য হচ্ছে গিয়ে তোমার দুটাকে গ্রামে রূপান্তরিত করলাম। তাহলে 3.5 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নিচে হলো। ঠিক আছে, 3500 যেটা হলো সেটা গ্রাম, আর উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে কি 70 গ্রাম। ঠিক আছে, এর শতকরা হচ্ছে গিয়ে কত। ঠিক আছে, মানে এটার মানে হচ্ছে গিয়ে একটা জিনিস বোঝাতে চাইছে, একটা জিনিস হচ্ছে গিয়ে বলছি এখানে 3.5 হচ্ছে গিয়ে 70 হচ্ছে গিয়ে শতকরা কত, এইভাবে হচ্ছে গিয়ে এইভাবে জিনিসটা করো। তার মানে কি, এখানে দুটো শূন্য কাটলো, 35 কত 70, 35 2 70, অপশানে হচ্ছে কি 2% দেখতে পাচ্ছ। হ্যাঁ, অপশন 4 নাম্বারটা হচ্ছে কি 2%, তার মানে 4 নাম্বারটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদেরকে আমি এটা বলে দিচ্ছি যে এই জিনিসটা স্যার হচ্ছে গিয়ে আসছে বলে দিকে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে প্রথম জিনিসটা বুঝতে পেরেছো যে হচ্ছে গিয়ে সবটাই একই জিনিসে রূপান্তরিত করতে হবে। গ্রাম থাকলে গ্রাম, কেজি থাকলে কেজি। তো গ্রামে আমরা রূপান্তরিত করছি এই কারণে, কারণ হচ্ছে কি তুলনামূলক সহজ মনে হচ্ছে। 100 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, 1000 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, এবার দেখো 3500-তে হচ্ছে গিয়ে 500-র মধ্যে হচ্ছে গিয়ে আছে কত, 70 গ্রাম। এইটা হচ্ছে গিয়ে আমি যে ওই লাইনটা লিখছি, ওই লাইনটা আসতে করতে গিয়ে সেটা দেখছি। 3500-তে হচ্ছে গিয়ে আছে কত, 70 গ্রাম। তাহলে একে থাকবে কত, একে থাকবে হচ্ছে গিয়ে 70 বাই হচ্ছে গিয়ে 3500। ঠিক আছে, একে থাকবে কত। এবার আমি একটু আগে প্রথমে হচ্ছে গিয়ে মনে করো জিনিসটা 100 ভাগের কত ভাগ যে বলেছিলাম, সেটাই হচ্ছে পার্সেন্টেজ। তাহলে 100-তে কত থাকবে, 100-তে থাকবে হচ্ছে গিয়ে 70 বাই হচ্ছে গিয়ে 3500 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এটা কাটাকাটি করি, তোমার হচ্ছে গিয়ে একটু আগে কত পেলাম, 2%। এখান থেকেই ডাটাগুলো এসছে। 3500-র মধ্যে থাকবে হচ্ছে গিয়ে 70 গ্রাম, একে কত থাকবে, 100-তে কত থাকবে, এটাই হচ্ছে গিয়ে ওই লাইনটা হচ্ছে গিয়ে করছি আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেনটা কীভাবে করছি, পরের কোশ্চেন কী আছে। একইভাবে এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে দশমিক আছে শুধু একটি। ইজ হচ্ছে গিয়ে হোয়াট পার্সেন্ট অফ, অফ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 0.1-এ দেখে নিয়েছি আমরা। আচ্ছা, এই কোশ্চেনটা আগে তোমরা হচ্ছে নিজে থেকে করো, ট্রাই করো। তোমাদের হচ্ছে গিয়ে ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এই কোশ্চেনটার অ্যান্সারটা আমাকে দাও, তারপরে আমি হচ্ছে এই কোশ্চেনটা করাচ্ছি। আশা করি তোমাদের সকলে হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার দেখো কিভাবে হচ্ছে সলভ করছি। দেখো, তাহলে অফ আছে মানে কি, 0 পয়েন্ট হচ্ছে কত, 0.1টাকে নিচে দিকে রাখবো, কারণ যেখানেই অফ সেটা হচ্ছে নিচে। 0.1-এর কত, 0.01, সরি একটু মিস্টেক হচ্ছে, 0 পয়েন্ট কত, 0.1 শতকরা কত। ঠিক আছে, এটাই লাইন তো নাকি। হ্যাঁ, এটাই কি হচ্ছে, তাহলে কি বললাম, তাহলে নিচে দিকে কত লিখবো, 0.1 হচ্ছে কি এর হচ্ছে গিয়ে 0.01 শতকরা কত। এটাই তো অফ যেহেতু আছে, তার জন্য 0.1টা হচ্ছে কি নিচে দিকে লিখেছি, আর 0.01টা কত। এইসব অঙ্ক সলভ করার ক্ষেত্রে অনেকজনের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ডেসিমালের হচ্ছে গিয়ে একটু অসুবিধা হতে পারে। তো ডেসিমালটা হচ্ছে কি অসুবিধা যাতে না হয়, তাহলে সেটা হচ্ছে কি দেখাচ্ছি। দেখো, একটা জিনিস হচ্ছে কি তুমি লক্ষ্য করো, যে এখানে হচ্ছে কি প্রথমে হচ্ছে কি বড় করে লিখে দিবে এভাবে, কত লিখলে, স্যার 0.01 গুণিত হচ্ছে গিয়ে 100 আছে, সেটা তুমি লিখে দিলে। নিচে দিকে কত আছে, 0.1 আছে। ঠিক আছে, এটা লিখে দিলে। দশমিকের পর উপরেরটা লক্ষ্য করো, দশমিকের পর কটা সংখ্যা আছে, দশমিকের পর হচ্ছে কি 0 দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি, দশমিকের পর দুটো সংখ্যা দেখতে পাচ্ছি উপরে, 0 1। দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে, সেটার হচ্ছে গিয়ে ততগুলো একের পর ততগুলো শূন্য বসিয়ে দেবে। দশমিকের জন্য 1 নিবে, আর হচ্ছে গিয়ে 0 1-এর জন্য 1 আর 0 বসিয়ে দেবে। এটা করলে পরে দশমিকটা তোমার উঠিয়ে দেবে। ঠিক আছে, একইভাবে হচ্ছে এটা কোথায় করবে, বিপরীত দিকে করবে। আর একইভাবে হচ্ছে গিয়ে দশমিকের পর কটা সংখ্যা আছে নিচে, 1 আছে। তার মানে দশমিকের জন্য কি নেবো, আমি একটা 1 নিব, আর এই দশমিকটা তুলে দেবো। আর দশমিকের উপর কটা সংখ্যা আছে, শুধুমাত্র 1 ছিল, তার জন্য হচ্ছে 10 নেবো। ঠিক আছে, এবার দেখো
তাহলে এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে দশমিক উঠে গেছে, দশমিক উঠে হচ্ছে গিয়ে তাহলে সংখ্যাটা কি হয়েছে, সংখ্যাটা হচ্ছে গিয়ে দেখো এবার যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে 100 আর এখানে 100 কেটে গেল, আর উপরে যেহেতু দশমিক নেই তার মানে হচ্ছে গিয়ে সংখ্যাটা কি হয়ে গেছে 1 গুণিত 10 হয়ে গেছে, আর নিচের দিকে হচ্ছে গিয়ে 1 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 10। তাহলে কত হচ্ছে গিয়ে 10%, কোথাও 10% আছে অ্যান্সারে আছে, তাহলে এই নাম্বারটা এখানে হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাই এবার। ঠিক আছে, একই হচ্ছে গিয়ে আবার একই ধরনের অঙ্ক, একই ধরনের অঙ্ক দেখো যে 15 ঘন্টার 18 সেকেন্ড অফ বলেছে, তার মানে হচ্ছে গিয়ে কি তোমার অফ বলেছে, তার মানে হচ্ছে গিয়ে কি করবে, আর ওটা কোথায় বসাবে, নিচে। তাহলে একটা জিনিস বলো 15 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? আচ্ছা, 1 ঘন্টা সমান সমান হচ্ছে গিয়ে আমরা কত জানি, 1 ঘন্টা সমান সমান হচ্ছে গিয়ে 3600 সেকেন্ড জানি। তাহলে 15 ঘন্টা হচ্ছে গিয়ে কি হয়ে যাবে, 15 ঘন্টা হচ্ছে গিয়ে কত, 15 গুণিত 36 সেকেন্ড, 3600 সেকেন্ড, এটাই তো নাকি? একদম 15 গুণিত তাহলে কত, 15 গুণিত হচ্ছে গিয়ে 3600। চলো এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, 15 গুণিত 3600টা আছে, ঠিক আছে। দেখা গেল। তা এবার হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে নিচের দিকে কত লিখবো, নিচের দিকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সেকেন্ডটা যেটা তৈরি হয়েছে সেটা লিখবো, তাহলে নিচের দিকে লিখবো হচ্ছে গিয়ে 15 গুণিত হচ্ছে গিয়ে 3600 সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা আছে সেটা লিখবো, আর উপরে কত লিখবো, উপরে হচ্ছে গিয়ে 18 সেকেন্ড লিখবো, ইন্টু কত করবো, ইন্টু হচ্ছে গিয়ে 100 করবো। বুঝে গেছে জিনিসটা? তাহলে 15 গুণিত 3600 গুণিত 18, এবার হচ্ছে কি নর্মালি হচ্ছে কি করো, এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, 18 কটায় 36, 18 2 এ 36, তাহলে 1/15 গুণিত 2 মানে কত, 1/30, 1/30 এখানে পার্সেন্টেজটা হবে, তাহলে কত হচ্ছে, তাহলে 1/30 আছে কোথাও, অপশন নাম্বার ডি তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে। পরের পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, পরের কোশ্চেনটা কি বলছে, 6.14% অফ হচ্ছে গিয়ে 1600 অফ মানে গুণ, আর 12.12% অফ হচ্ছে গিয়ে 800 হচ্ছে গিয়ে কত, ঠিক আছে। তো 6.14 এটাকে হচ্ছে গিয়ে নর্মাল ডাটা হচ্ছে গিয়ে মনে রাখবে, 6.14 মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1/16, এটা তোমরা মনে রাখবে। 6.14% মানে কত, 1/16। আরেকটা কত, 12.12, 12.12 মানে হচ্ছে কত, পার্সেন্ট মানে কত, 1 হচ্ছে গিয়ে 8। এই ডাটাটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমাদের ডাটাটা কিছু মনে রাখতে হবে, 6.14 মানে কত, 1/16, 12.12 মানে কত, 1/8, ঠিক আছে। এটা নর্মালি তোমরা যদি ভাঙিয়ে দেখতে চাও তাহলে হচ্ছে কি দেখতে পারো, 6 কত কত বললাম, 6.14, হ্যাঁ, 6.14% মানে 4 6 কত, 6 গুণিত 4 হচ্ছে গিয়ে 24, যোগ হচ্ছে গিয়ে 1/4 গুণিত হচ্ছে গিয়ে 1/100, ঠিক আছে। পার্সেন্ট মানে 1/100, এটা হচ্ছে ভাঙাচ্ছি, তাহলে 25/4 গুণিত 1/100, মানে হচ্ছে গিয়ে দেখো 25 হচ্ছে গিয়ে 100, আর 1 কত 16। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে নর্মালি তোমরা এটা ভাঙিয়ে হচ্ছে গিয়ে করতে পারবে কোশ্চেনটা, বুঝতে পারলে। 12.12 এর মানটা হচ্ছে গিয়ে সেমভাবে এটা আসবে। তাহলে 6.12 মানের নাম কত বললাম, 1/16, অফ মানে হচ্ছে কত, গুণ, 1/16 সঙ্গে তুমি 1600 হচ্ছে গিয়ে গুণ করলে, প্লাস হচ্ছে গিয়ে 12.2 যেটা বললাম তার মানে কত, তার মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1/8, একইভাবে যেভাবে বললাম সেভাবে তোমরা ডাটাটা পাবে, ইন্টু হচ্ছে কত, 800। তাহলে এই দুটো গুণ করলে কত পাচ্ছি, 16 হচ্ছে 1600-কে 16-তে ভাগ করলে কত পাবো, 100, আর 800-কে 8-তে ভাগ করতে 800-কে সরি 800-কে 8-তে ভাগ করলে কত পাবো, 100। তাহলে দুটোর যোগফল কত, 100 আর 100 200, অপশানে আছে, তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে গিয়ে এখানকার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখো পরের কোশ্চেন দেখো। এবার বলেছে, এবার হচ্ছে কি ওই যে প্রথম ডাটাগুলো বললে সেই ডাটাগুলোর মতো এই অঙ্কটা দেখো, বলছে এই টিম প্লেড বাই হচ্ছে কি 40 গেমস ইন এ সিজন অ্যান্ড ওন হচ্ছে কি 24 অফ দ্য টিম, হোয়াট পার্সেন্ট গেম প্লেড ডিড ডিড দ্য টিম উইন। বলেছে একটি দলে হচ্ছে কি হচ্ছে 40টি ম্যাচ খেলেছে, 40টি ম্যাচের মধ্যে 24টি জিতেছে, তাহলে সে শতকরা কত জিতেছে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কি বলেছে, টোটাল হচ্ছে কি গেম সংখ্যা কত, এখানে টোটাল গেম সংখ্যা কত, 40, 40-এর মধ্যে সে জিতেছে কটা, 40-এর মধ্যে 24। এই ভাষাগুলো এইভাবে লিখবে, 40টার মধ্যে 24টা জিতেছে, তার মানে হচ্ছে কি 100টার মধ্যে কতগুলো জিতবে,
এটাই তো প্রশ্ন, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে দেখো, এটা হচ্ছে গিয়ে একটা শূন্য কাটলো, 4 6 24, 6 10 কত, 6 10 হচ্ছে 60%। আরেকবার বলছি কোশ্চেনটা দেখে নাও। টোটাল গেম সংখ্যা কত ছিল? 40। 40টার মধ্যে জিতেছে কটা? 24টা। 40টা হচ্ছে গিয়ে নিচের দিকে গেম সংখ্যা টোটাল, নিচের দিকে টোটাল গেম সংখ্যা দিব, আর উপরে জিতেছে কতগুলো? 40টাই জিতেছে হচ্ছে গিয়ে 24টা। আর ডান দিকে কি? ডান দিকে হচ্ছে যতগুলো চাইবো, 100টাই কতটা জিতেছে? 100টা কেন করছি? কারণ চেয়েছে হচ্ছে কত শতাংশ, তার মানে হচ্ছে কি হোয়াট পার্সেন্ট, মানে শতকরা 100র মধ্যে যেটাই পাবো সেটাই তো শতকরা, তার জন্য ডান দিকে আমি 100 দিয়ে হচ্ছে কি গুণ করেছি। অঙ্কটা হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এবার পরের অঙ্কতে আসছি। দেখো অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, পরীক্ষায় হচ্ছে কি ভীষণভাবে এই কোশ্চেনটা আসে। এবার দেখে আমাদের ওটা 80% of a number added to 80 give the result as the number itself then the number is, কোনো নাম্বারের বলেছে কোনো নাম্বারের 80%-র সাথে 80 যদি যোগ করি তাহলে সেই সংখ্যাটি পাবো। তাহলে বলেছে যে হচ্ছে কি তোমার সংখ্যাটি কত। কি বলেছে? কোনো নাম্বারের 80%-এর সাথে যদি 80 যোগ করি, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটি পাবো। তাহলে সংখ্যাটি কত? এইসব অঙ্ক করার ক্ষেত্রে আগে মনে রাখবে, যদি তুমি হচ্ছে গিয়ে ফ্র্যাকশনে করো কিংবা ভগ্নাংশে করো, তাহলে কোনো জিনিসকে হচ্ছে গিয়ে এক অংশ ধরবে, বুঝতে পারলে? এবার তুমি যখনই হচ্ছে গিয়ে পার্সেন্টেজে আসবে, কোনো জিনিসকে হচ্ছে গিয়ে 100% ধরবে। কোনো জিনিস কত পার্সেন্ট আছে? নিজের 100% আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। পার্সেন্টেজে কত ধরবে? 100%। অংশতে হচ্ছে গিয়ে এক অংশ ধরবে। এবার দেখো, কোনো নাম্বার, কোনো সংখ্যার কোনো নাম্বার নিজের হচ্ছে গিয়ে সর্বদা হচ্ছে গিয়ে 100% হয়, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকে না। কোনো সংখ্যা নিজের হচ্ছে গিয়ে 100% হয়। এবার দেখো 100%, এবার বলেছে অঙ্কটাতে আসো, এবার বলছে যে 80%-এর সাথে যদি হচ্ছে গিয়ে আমি 80 যোগ করি তাহলে ওই সংখ্যাটা পাবো। ওই সংখ্যা মানে কত? সংখ্যা মানে কত? নিজের কত পার্সেন্ট? নিজের হচ্ছে 100%। 80%-এর সাথে যদি 80 যোগ করি তাহলে সংখ্যাটা পাবো। বলেছে অঙ্কটা 80%-এর সাথে যদি 80 যোগ করি, তাহলে হচ্ছে যে 80%-এর সাথে 80 যোগ করলাম, সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা পেলাম, সংখ্যা হচ্ছে নিজের 100%, ঠিক আছে। তাহলে 80%-এর সাথে যদি 80 যোগ করি তাহলে 100% হচ্ছে কি পাচ্ছি, ঠিক আছে। তাহলে 100 থেকে 80 বাদ দাও, তাহলে কত হলো? তাহলে 20%-এর ভ্যালু এখানে কত হলো? 20%-এর ভ্যালু হলো এখানে হচ্ছে গিয়ে 80, ঠিক আছে। দেখো 100, এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে গিয়ে দেখো 80%-এর সাথে কত পার্সেন্ট যোগ করলে 100% হবে? তাহলে উত্তর দাও তোমরা। অবশ্যই হচ্ছে 20%। 80%-এর সাথে যদি 20% যোগ করি তাহলে তো 100% পাবো, সংখ্যাটা পাবো। তাহলে হচ্ছে গিয়ে 80-র মান কত? তাহলে 80-র মান কত না কত হচ্ছে গিয়ে 20%। তাহলে এবার হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা দেখো। তাহলে হচ্ছে গিয়ে এখানে কত বলেছে? এখানে বলেছে যে 20%-এরই মান কত? এখানে 80 দেওয়া আছে। এটা কি বুঝতে পারছো? 80%-এর সাথে কত যোগ করলে পরে, 80%-এর সাথে যদি 20% যোগ করি তাহলে 100% কিংবা সংখ্যাটাকে পাবো। তাহলে 20%-এর মানই হচ্ছে গিয়ে এখানে 80। আর কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট? কোনো সংখ্যা নিজের হচ্ছে 100%। তাহলে হচ্ছে কত? 20 পাঁচে 100, 8 পাঁচে কত? 8 পাঁচে 40। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 400। বোঝা গেছে কোশ্চেনটা? আচ্ছা, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, পরের কোশ্চেন আসছি। দেখো কেউ বলছে একটি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা 20% বৃদ্ধি করা হলে সংখ্যাটি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 66 হয়। আমি একটা অঙ্ক, আগের অঙ্কটা, এই অঙ্কটা তোমরা হচ্ছে গিয়ে তোমরা একটু নিজে থেকে ট্রাই করো, তারপরে আমি করছি, ঠিক আছে। নিজে থেকে চেষ্টা করো, একটু পজ করে করো, ঠিক আছে। আশা করি তোমাদের মধ্যে অনেকজনের হয়েছে এবং অনেকজন হচ্ছে গিয়ে এই অঙ্কটা হচ্ছে চেষ্টা করেছিলেন, ঠিক আছে। দেখো এবার বলছে কোনো সংখ্যা, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন ক্লাস ইনক্রিজ বাই 20%। আচ্ছা, কোনো ক্লাসে হচ্ছে গিয়ে কত পার্সেন্ট? আমি কি বললাম, ভগ্নাংশের ক্ষেত্রে কত ধরবো? 1 ধরবো। আর যদি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মানুষ হোক কিংবা কোনো সংখ্যা হোক, সেটা অলওয়েজ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কত ধরবো? সেটা অলওয়েজ হচ্ছে 100% ধরবো। আমি ধরেই নেবো ওই ক্লাসে হচ্ছে গিয়ে ছাত্র সংখ্যা আগে হচ্ছে গিয়ে 100% ছিল, ঠিক আছে, 100% ছিল। এবার বলেছে যদি ইনক্রিজ বাই হচ্ছে কি 20%, 100%-এর সাথে যদি হচ্ছে কি 20 বৃদ্ধি হয়, তাহলে বর্তমানে ছাত্র সংখ্যা কত দাঁড়ালো? ছাত্র সংখ্যা দাঁড়ালো 120%।
এটা আশা করি সবারই ক্লিয়ার। আমি কি ধরলাম, ওই ক্লাসে ছাত্র সংখ্যা কত ছিল, সবসময় কত ধরবো, 100 ধরবো। 100-এর সাথে 100-র সাথে যদি 20 যোগ হয় তাহলে কত হলো এখন বর্তমানে, 120। ঠিক আছে, 120% স্টুডেন্ট ওই ক্লাসে বর্তমানে আছে। ঠিক আছে, এবার বলা হচ্ছে গিয়ে বৃদ্ধি হওয়ার পর হচ্ছে গিয়ে ছাত্রের সংখ্যা কত, 66%, 66টা দাঁড়িয়েছে। 20% বাড়ার পর 66 দাঁড়িয়েছে। তাহলে কোথাও না কোথাও হচ্ছে যে কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট, 100%। ওর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে সেটা কত দাঁড়িয়ে, 120। তাহলে কোথাও না কোথাও হচ্ছে কি 120%-এর ভ্যালু হচ্ছে কি 66 এখানে। এটা কি বুঝতে পেরেছ, যে 120%-এর ভ্যালু হচ্ছে কত, 66। কারণ হচ্ছে কি 100টা ছিল আগে, বর্তমানে হচ্ছে 20টা বেড়েছে, তাহলে 120-ই মান হচ্ছে 66। আর চেয়েছে হচ্ছে কি শুরুতে কত ছিল, কিংবা হচ্ছে কি ইনিশিয়ালি, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি তোমার হচ্ছে শুরুতে কত পার্সেন্ট ছিল বলে ধরেছি, 100%। তাহলে তোমার হচ্ছে কি 100-র মান কত, 100%-এর মান কত। এখান থেকে নর্মালি ক্যালকুলেশন করবা, তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কত আসবে, তোমার হচ্ছে কাটাকাটি যদি করো এটা থেকে এটা, ঠিক আছে। তাহলে এটাকে 6 2 12 করো, 6 11 66 করো, 2 5 10 করো, 11 5 কত, 55 কিংবা 55। তোমার হচ্ছে অপশন নাম্বার সি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলোতে কি বলা হচ্ছে, এই অঙ্কগুলোর হচ্ছে গিয়ে মূল থিম কি, কোনো সংখ্যা নিজের হচ্ছে গিয়ে 100%। ঠিক আছে, এবার ওটার সঙ্গে তুমি যদি বাড়াও তাহলে সংখ্যাটা হচ্ছে কত হবে, তোমার হচ্ছে গিয়ে 100-র সাথে যেটা বাড়বে, এখানে 20 বেড়েছে তার জন্য 120% হবে, 100-র সাথে 30 বাড়লে 130% হবে, 140 যোগ করলে 140 হবে। ঠিক আছে, ওইটাই এখানে গিয়ে দাঁড়াবে। তাহলে 120-র মান হচ্ছে গিয়ে এখানে কত ছিল, 66। তাহলে সাধারণ ভাষায় এই অঙ্কটার ক্ষেত্রে কি ছিল, 120-র মান হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 66 হলে পরে আগের হচ্ছে পূর্বের স্টুডেন্ট কত ছিল, 100-র মান কত, এই অঙ্কটাতে এটাই ডিমান্ড ছিল। এখানে যদি আমার যদি আলাদা কিছু বলা থাকতো তাহলে হচ্ছে কি করতাম, এখানে মনে করো হচ্ছে কি তোমার বলেছে 20% কমাতো, তাহলে এখানে 100 জায়গায় কত লিখতাম, 100 - 20, এখানে 80 লিখতাম। একই ধরনের অঙ্ক, যেটা হচ্ছে কি পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাকে নিচে দিকে রাখবে, আর যেটা মান দেওয়া থাকবে সেটাকে উপরে করবে। এই অঙ্কগুলো তুলনামূলক সহজে করতে পারবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। এবার দেখো পরের কোশ্চেন আছে, বলছে 51% অফ দ্য হোল নাম্বার ইজ 714, 714 হলে পরে 25% কত। এটা তো আরো সহজে বলে দেওয়া আছে। ঠিক আছে, এখানে ডাইরেক্টলি তোমার বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, যে হচ্ছে কি 51 যদি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি 51-র মান যদি 714 হয় তাহলে তোমার হচ্ছে গিয়ে 25-এর মান হচ্ছে গিয়ে কত। দেখো 51%-এর মান কত, 700, যেটা মান থাকবে সেটা হচ্ছে উপরে লিখবো, আর যেটা পার্সেন্টেজ বলবে সেটাকে আমরা হচ্ছে গিয়ে নিচের দিকে লিখবো। ঠিক আছে, তাহলে 51-র সাথে তোমার হচ্ছে গিয়ে কত, 4 দিয়ে যদি করো, না 4 দিয়ে না, ডাইরেক্টলি তোমার হচ্ছে গিয়ে 14 দিয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে 4-এর সাথে, দেখো 51, একে 51 করলাম। ঠিক আছে, তার মানে তোমার হচ্ছে 204 থাকলো, 51 4-এ হচ্ছে কি 204, 14 দিয়ে ডাইরেক্টলি হচ্ছে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে 25-এর সাথে যদি 14 গুণ করি তাহলে 25 10-এ কত, 250, আর হচ্ছে গিয়ে 25 একটু 25 কত, 100। তাহলে এখানে হচ্ছে 350। তোমার এখানে হচ্ছে কি অপশন সি নাম্বার, এখানে হচ্ছে কি 3 নাম্বারটা এখানকার, সরি 3 নাম্বারটা না, অপশন এ, সরি 350 মানে হচ্ছে কি অপশন এটা এখানকার কারেক্ট অ্যান্সার। 51-র মান যদি, এই অঙ্কটাতে কি বলা ছিল, 51-র মান যদি 714 হয় তাহলে 25 কত। কোন সংখ্যার হচ্ছে হোল নাম্বার হচ্ছে যে 51-র মান কত, 714, তাহলে 25-এর মান কত, এটাই হচ্ছে কি এই অঙ্ক হচ্ছে বলে দেওয়া আছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। 25-এর সাথে শুধুমাত্র 14 তোমরা যে পোর্শনে করবে সেভাবে হচ্ছে কি করতে পারবে, এটা গুণ করলে তুমি 350 রেজাল্ট পাবে, সেটাই হচ্ছে কি তোমাদের হচ্ছে কি অ্যান্সার। ওকে, দেখো পরের অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক দেখো। দেখো বলছে এ নাম্বার হচ্ছে কি ইনক্রিজ বাই হচ্ছে কি 84, ইট বিকাম হচ্ছে কি 107 ইটসেলফ। যদি কোনো সংখ্যা 84 বাড়ায়, কোনো সংখ্যাকে যদি 84 বাড়ায় তো ওর নিজের হচ্ছে কি কত পার্সেন্ট হয়, নিজের হচ্ছে কি 107% হয়। কত পার্সেন্ট হয়, 107% হয়। কত বাড়ায়, যদি কোনো সংখ্যাকে 84 বাড়ায় তাহলে নিজের হচ্ছে কি 107 হবে। তাহলে বলেছে সংখ্যাটি কত। ঠিক আছে, বুঝতে পেরেছো। কোনো সংখ্যাকে যদি কত বাড়ায়, 84 বাড়ায়, তাহলে কত পার্সেন্ট হয় নিজের, 107%। একটা জিনিস হচ্ছে গিয়ে বারবার করে বলে আসছি, কোনো সংখ্যা নিজের হচ্ছে কত পার্সেন্ট, তো বললো স্যার হচ্ছে 100%। অবশ্যই কোনো সংখ্যা নিজের 100%, সেই সংখ্যাটা বেড়ে কত হয়েছে,
সেই সংখ্যাটা বেড়ে কত হয়েছে? 107। একটা সংখ্যা নিজের হচ্ছে 100%, সেই সংখ্যাটা বেড়ে 107 হয়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে এখানে? অবশ্যই 7% বেড়েছে। কোনো সংখ্যা হচ্ছে কি যদি হচ্ছে কি 84 বাড়ে, তাহলে সংখ্যাটি হচ্ছে কি নিজের হচ্ছে কি কত হয়? 107 হয়। সংখ্যাটা আগে ছিল কত? নিজের কোনো সংখ্যা নিজের সর্বদা 100%, সেটা যদি হচ্ছে কি তোমার হচ্ছে কি 107 হয়, তাহলে কত বেড়েছে? 7% বেড়েছে। আর কত বেড়েছে এখানে? 7% এর মান কত বলে দেওয়া আছে? 7% এর মান তো এখানে 84 বলে দেওয়া আছে। তাহলে তোমার এখানে অঙ্কটাকে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে গিয়ে 7% এর মান হচ্ছে গিয়ে কোথাও না কোথাও হচ্ছে গিয়ে 84 বলে দেওয়া আছে। 7% এর মান যদি 84 হয়, কোনো সংখ্যা নিজের হচ্ছে কত পার্সেন্ট? 100%। তাহলে কত? 7 হচ্ছে গিয়ে 12 × 84, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 12 হচ্ছে গিয়ে আর 100 সাথে গুণ করলে কত হলো? তোমার হচ্ছে গিয়ে 1200 হচ্ছে গিয়ে সেই সংখ্যাটা হচ্ছে কত? সেই সংখ্যাটা নিজের হচ্ছে গিয়ে 1200। বোঝা গেছে? দেখো, এই কোশ্চেনটা কি বলেছে? এই কোশ্চেনটা বলেছে হচ্ছে গিয়ে একটা সংখ্যা হচ্ছে গিয়ে নিজের হচ্ছে গিয়ে 84 যদি বাড়ানো হয়, একটা সংখ্যাকে যদি 84 বাড়ানো হয়, তাহলে সংখ্যাটা কত হয়? সংখ্যাটা হচ্ছে কি 107% হচ্ছে গিয়ে বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে সংখ্যাটা কত? সেটা তোমার কাছে জানতে চেয়েছে। একটা জিনিস হচ্ছে কি তুমি এখানে মাথায় রাখো, যে হচ্ছে কি কোনো সংখ্যা নিজের সর্বদা হচ্ছে কি কত পার্সেন্ট? কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট? কোনো সংখ্যা নিজের সর্বদা হচ্ছে কি 100%। এবার এটাই বেড়ে কত হয়েছে? 107 হয়েছে। তো 100%-এর সংখ্যাটা বেড়ে যদি 107 হয়, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? তাহলে এখানে অবশ্যই হচ্ছে কি 7% বেড়েছে। বুঝতে পারছো? 7% বেড়েছে। এবার তোমাকে বলেছে এখানে 7 বাড়ে, তোমাকে হচ্ছে কি 7-এরই মান কত বলে দেওয়া আছে? 7-এর মানই বলে দেওয়া আছে তোমার হচ্ছে কি সংখ্যাটা 84 বৃদ্ধি করা হয় কিংবা 84 যদি বৃদ্ধি করা হয়। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে জিনিসটা দেখো, যদি 7-এর মানটা এখানে কত বলে দেওয়া আছে? 7-এর মানটাই বলে দেওয়া হয়েছে 84। তাহলে অঙ্কটা করো, অঙ্কটা দেখো। তাহলে এখানে অঙ্কটা কি বলেছে? 7-এর মান কত বলে দেওয়া আছে? 7-এর মান হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে গিয়ে 84 বলে দেওয়া আছে। 7% এর মান হচ্ছে 84। তাহলে কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট? নিজের হচ্ছে 100%। 7 12 84, ঠিক আছে? 7 12 যদি 84 হয়, তাহলে 12 × 100 সমান কত? 1200। তাহলে কোনো সংখ্যা হচ্ছে গিয়ে কত হলো? তাহলে নিজের হচ্ছে গিয়ে সংখ্যাটা কত হলো? 1200। 1200 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার হচ্ছে গিয়ে 4। তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার। এই প্রত্যেকটা অঙ্ক যে পরের কয়েকটা অঙ্ক করলে, এই প্রত্যেকটা পরের অঙ্কের হচ্ছে গিয়ে থিম হচ্ছে গিয়ে কি? কোনো সংখ্যাকে সবসময় হচ্ছে গিয়ে 100% ধরবে, ঠিক আছে? কোনো সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে 100-র সাথে ওই হচ্ছে গিয়ে বৃদ্ধিটা যতটা বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিটাকে যোগ করবে। আর কোনো সংখ্যা যদি হ্রাস হয়, তাহলে 100-র সাথে হচ্ছে গিয়ে সেই হ্রাসটা করবে, ঠিক আছে? সেই হ্রাস যেটা পাবে সেটা সর্বদা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পার্সেন্টেজে পাবে, সর্বদা পার্সেন্টেজে পাবে। এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সেই পার্সেন্টেজটাকে নিচের দিকে রাখবে। আরেকটা কোশ্চেন, আরেকটা জিনিস হচ্ছে এইসব অঙ্কতে হচ্ছে গিয়ে ইনটু হচ্ছে গিয়ে 100টাকে ডান দিকে সর্বদা করবে। দেখো, কোনো সংখ্যাকে হচ্ছে গিয়ে এইভাবে লিখছো, কিছু উপরে কিছু বা নিচে কিছু, এখানে তুমি হচ্ছে গিয়ে লিখবে 100 প্লাস এক্স লিখবে, কিংবা হচ্ছে গিয়ে 100 মাইনাস এক্স লিখবে। আর উপরে হচ্ছে গিয়ে যেটা মান দেওয়া থাকবে, মনে করো এই অঙ্কের ক্ষেত্রে 84 দেওয়া আছে, অন্য অঙ্কের ক্ষেত্রে আলাদা দেওয়া থাকবে, তাহলে নিচের দিকে যেটা বৃদ্ধি থাকবে সেটা লিখবে, আর উপরে যেটা হচ্ছে গিয়ে উপরে যে মানটা দেওয়া থাকবে সেটা লিখবে, আর ডান দিকে হচ্ছে গিয়ে 100 দিয়ে গুণ করবে। এইসব অঙ্ক হচ্ছে গিয়ে সহজে করতে পারবে, ঠিক আছে? আশা করি এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে এই কয়েকটা কোশ্চেন তোমাদের আজকে করালাম। আশা করি কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে বোঝা গেছে। যদি না বোঝা যায় কমেন্ট সেকশনে আমাকে বলবে, পরের দিন হচ্ছে গিয়ে আমি আবার হচ্ছে গিয়ে এইসব ক্লাস নিয়ে আবার ক্লাসটাকে কন্টিনিউ করবো। আবার বলছি, সামনে প্রচুর সুবর্ণ সুযোগ, সেটাকে হারিও না। সবাই ভালো থেকো, সবাই খুব ভালো থেকো।